আসলে সবার এখানে সবার অগ্রাধিকার আছে। এই যে আজকে যে দান বাক্সের টাকাটা সুন্দরভাবে সবার উপস্থিতিতে বন্টন হচ্ছে, দেখা যাচ্ছে কত টাকা উঠতেছে, এটা আসলে অনেক ভালো লাগতেছে। এইটাই হওয়া দরকার। এই জিনিসটা শুধু ডিসি সারোয়ার আলম যাওয়ার আগে ইঙ্গিত দিয়ে গেছেন এবং আমাদের সিলেটবাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে চার্জি দিয়ে যদি এত টাকা উঠতে পারে তাহলে 700 বছরে কত টাকা জমা হতো এই মাজারে। এই জিনিসটাই মূলত এই যে মিডিয়ার সামনে এবং প্রশাসনের সামনে যে টাকাগুলো গোনা হচ্ছে, আমরা দেখেছি বাংলাদেশের পাগলা মসজিদ কিশোরগঞ্জে এভাবে এই মাজারের তারা মসজিদের টাকা সবার সামনে গণনা করা হয়, যার কারণে দেশে বিদেশের মানুষ জানতে পারে যে এই যে পাগলা মসজিদে আমরা সোনা গয়না টাকা পয়সা দেই, এই টাকা পয়সাটা আসলেই কাজে লাগে। কিন্তু দরগা এই যে মাজারের যারা খাদিম আছে, যারা ওই যে কর্মচারী আছে, বিগত দিনগুলোতে আমরা অনেক সময় আন্দোলনও করেছি যে এরা আপনার টাকা পয়সা মেরে খাচ্ছে, আপনার কোনো উন্নয়ন করতেছে না। এখন আপনার জেলা প্রশাসক আমাদের সিলেটের অত্যন্ত প্রিয়, অল্প দিনে উনি সিলেটবাসীর মন জয় করে ফেলছেন। এই জেলা প্রশাসককে আমি ধন্যবাদ জানাই এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য। এগুলা বিগত কোনো দিন হয় নাই। দরগা মাজারে আমরা অনেক দিন ধরে জানি এখানে যে টাকাগুলো উঠে এগুলার কোনো নির্ধারিত কোনো হিসাব হচ্ছে না, এবং আনসার পুলিশ নিয়োগ দিয়েছিলেন, যাই করেছেন মানুষের কল্যাণে। কারণ বিগত 700 বছর ধরে এই মাজারের টাকা পয়সা মাজারের খাদিমরা খেয়ে যাচ্ছেন, কোনো হিসাব নিকাশ নেই। আমাদের সিলেট অর্থ বাংলাদেশ থেকে এই মাজারে দান করা হয়। এর আগেও বিগত বছরে অনেক দিন গেছে যে এই টাকাগুলা কোথা যাচ্ছে, কি হচ্ছে, কেউ কোনো খবর রাখে নাই। আমাদের ডিসি সাহেব যে জিনিসটা যে উদ্যোগটা নিয়েছেন তাকে সেই উদ্যোগটাকে সাধুবাদ জানাই, এবং সেই ডিসি সাহেবকে যদি এই কারণে এখান থেকে বদলি বা প্রত্যাবর্তন করা হয়, আমরা চাইবো যে ওনাকে অতি তাড়াতাড়ি যাতে আবার এই সিলেটে সেই সিলেটের উন্নয়নে, সেই সিলেটের স্বচ্ছতার কারণে এই সিলেটে রাখা হোক। আমাদের প্রশাসনের সরকার থেকে যেগুলো করতেছে আমার খুব একটা আনন্দিত লাগছে। টাকাগুলো যে আমাদের সামনে আমরা সবাই যে দেখতে পাচ্ছি যে টাকাটা গনিয়া গণিতে পারছে, সেটাও আমার খুব ভালো লাগে, খুব আনন্দিত লাগে। সিলেটের হজরত শাহজালালের মাজারে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক এখানে মাজার জিয়ারত করতে আসে। এমনকি যারাই সিলেটে আসে তারাই এই মাজারে আসে। কেউ আসে দেখতে, কেউ আসে জিয়ারত করতে। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, স্বর্ণ গহনা, ছাগল বকরি দান করা হয়। কিন্তু যারা দান করছে তারা কেউ জানে না এই টাকা আসলে কোথায় যাচ্ছে। এভাবে 700 বছর কেটে গেছে, কিন্তু মাজারের এই বিপুল পরিমাণ অর্থ কোথায় যায়, কি করা হয় তা কেউ জানে না। হঠাৎ করে সিলেটের ডিসি মোহাম্মদ সারোয়ার আলম স্যার এর আমূল পরিবর্তন করেন। এই টাকা কোথায় যায়, কি পরিমাণ অর্থ আয় হয় তার হদিস বের করেন। মাজারের সব দান বাক্স থেকে 700 বছর পর এই প্রথমবার সবার সামনে গত 3 দিনের টাকা খোলা হয়, সবার সামনে তা গণনা করা হয়, এবং এই টাকা সরকার হেফাজতে মাজারের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে। মাজারের 1 টাকা অন্য কোথাও যাবে না, এটা মাজারের অ্যাকাউন্টে থাকবে, মাজারের জন্যই ব্যয় করা হবে, এটা স্বচ্ছ হবে। সেই জন্য সবার ঐক্যমতের ভিত্তিতে এখানে নতুন করে সিন্দুক যেটা সেটা বসানো হয়েছে, মানে দান বাক্স বসানো হয়েছে। তো এখানে এখন থেকে সব জমা হবে, যত আগত দর্শনার্থী আছে তাদের দান, খয়রাত, নজরানা সব কিছু এই দান বক্সে ওনারা দিবেন, এবং সবার উপস্থিতিতে মাজার কর্তৃপক্ষ এবং আপনারা যারা সাংবাদিকরা আছেন, জেলা প্রশাসন, এবং একটা কমিটি করা হয়েছে, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে কমিটি দান বক্স খোলার জন্য নিয়োজিত। জেলা প্রশাসন স্বাক্ষরে যে কমিটিটা হয়েছে, সভা হয়েছিল, সেই সবার সিদ্ধান্ত মোতাবেক আজকে সেটা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটা বাস্তবায়ন করছে। সবাই মিলে আমরা একসাথে যেদিন খুলবো, যেহেতু তারিখে সেদিন খুলব। আর আমাদের রোজার পাশে একটা আছে, পিছনে একটা আছে, জর্নার পাশে একটা আছে। আপনার এখানে আমাদের সরকার থেকে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে একটা ভবন করে দেওয়া হচ্ছে। এটার 25 কোটি টাকা সরকার দিবে, 5 কোটি টাকা মাজার কর্তৃপক্ষ দেওয়ার কথা। তো মাজার আসলে এই 5 কোটি টাকা দিতে পারছে না। এই 5 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা সিটি কর্পোরেশন দিয়েছে,
বাকি 2 কোটি টাকা আসলে মাদার কর্তৃপক্ষ দেওয়ার কথা, কিন্তু মাদার থেকে দেওয়া হচ্ছে না। তা আমরা এই বিষয়টা কেন দেওয়া হচ্ছে না, তখন আমাদের আসলে প্ল্যানিং কমিশন থেকে আমাদেরকে কোয়ারি করছে যে মাদারের আয় ব্যয়ের হিসাব কোথায় যায় জানার জন্য এটা। তো সেই প্রেক্ষাপটে আসলে আমরা এখানে খুঁজে থেকে দেখলাম যে এখানে এই যে প্রতিদিন যে আয় হয়, এই আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নাই, এবং মাদারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নাই। এখানে কিছু ব্যক্তি স্বার্থ যারা আছেন তারা আসলে আদায় করেন, এবং আদায় করে এটা তাদের মতো করে তারা ভাগ বটর করেন বা খরচ করেন এটা। তো যেহেতু এটা ওয়াকফ সম্পত্তি, পাবলিক প্রপার্টি, সুতরাং এটা আয়ের একটা রেকর্ড অবশ্যই রাখতে হবে। তো সেটাই আমরা নির্দেশনা দিয়েছি যে এখন থেকে মানে আয় এবং ব্যয়ের হিসাব রাখতে হবে, অবশ্যই 1 নম্বরে প্রচুর হিসাব রাখা হয় না। আমরা এখানে আলোচনার মাধ্যমে যা জানতে পারলাম সেটা হলো যে এখানে নগদ টাকা যেগুলি আছে, ক্যাশ টাকা এবং হচ্ছে অন্যান্য নজরানা যেগুলি আছে, দান সদকা, কোনো কিছু হিসাব রাখা হয় না, এবং খুবই ওপেনলি হাতে হাতে ক্যাশ নেওয়া হচ্ছে। আমরা বলে দিয়েছি যে না, এইখানে আসলে না, তারা আসলে কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। তারা কিন্তু এত ভালো কাজ করার পরও এই ডিসি স্যারকে ওখান থেকে প্রত্যাহার করা হলো। এটাই কি হচ্ছে ভালো কাজের ফল? কমেন্টে আপনার মতামত জানাবেন।